দেশ জুড়ে গ্যাস সংকট আর জ্বালানির উচ্চ মূল্যের সময়ই আশার আলো দেখাচ্ছেন সাতক্ষীরার এক স্থানীয় উদ্ভাবক। তার তৈরি গ্যাস সাশ্রয়ী ডিভাইস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ঘরে। তাপরোধী এই ডিভাইস রান্নার খরচ কমাচ্ছে উল্লেখযোগ্য হারে। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি কমাচ্ছে কার্বন নিঃসরণ, বাড়াচ্ছে রান্নাঘরের নিরাপত্তাও। আগে আমার গ্যাস যেহেতু 6 দিন 7 দিন, এখন আমার মনে করেন এইটা নেওয়ার পরে 10-12 দিন আমার এই গ্যাসটা যায়। যেহেতু আগুনটা স্থির থাকে, এক জায়গায় থাকে, সেই আগুনটা আমার গায়েও আসে না, এলোমেলোভাবে ছড়িয়েও পড়ে না, আমার পুরাপুরি জালটাই চুলায় লাগে। তাপ একটু রাঁধতে গেলে হাত পুড়ে যায়, তো এখন আর যায় না। তারপর এখন ফ্যান চালিয়ে রান্না করতে পারি। গ্যাস সেভার দেওয়ার পরে এখন আমি বেশ ভালোই আছি এবং গ্যাস অনেক সাশ্রয় হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকে, কারণ আগুন ছড়ায় না। ডিভাইসটির ব্যবহার বাড়াতে বিভিন্ন স্কুল ও এলাকায় চলছে প্রদর্শনী। শুধু গৃহস্থালী নয়, এই উদ্যোগ তৈরি করছে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও। যারা এটা অ্যারেঞ্জ করছে তাদেরকে ধন্যবাদ যে আমরা এটা জানতে পারছি। তো আমাদের কষ্টটাও কম হবে আর এটা অনেক দ্রুত রান্না হবে। এই গ্যাস সেভারে কাজ করে আসলে আমাদের অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। উদ্ভাবকের দাবি, এই ডিভাইস ব্যবহার করলে 30 থেকে 50% পর্যন্ত গ্যাস সাশ্রয় সম্ভব। এটি যে কোনো গ্যাসের চুলায় সহজেই ব্যবহারযোগ্য ও নিরাপদ। বিভিন্ন ধরনের গ্যাসের যে চুলা এবং চুলার উপরে যে ঝিকা, এইগুলো সব মাপযোগ করে আমরা সর্বশেষ একটা উদ্ভাবন করছি। এটা হচ্ছে আমাদের লেটেস্ট গ্যাস সেভিং সলিউশন। এইটা যে কোনো চুলাতে সহজে স্থাপন করা যাবে, এর জন্য কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে না। ইতোমধ্যে এই প্রযুক্তি একটি পাইলট প্রকল্প হিসেবে ব্যবহার করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উদ্ভাবককে সহায়তা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তাপকে সংবরণ করে কিভাবে দ্রুত উপায়ে রান্না করা যায়, সেটা তার জন্য যে আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো উনি বিসিকের একজন নিবন্ধিত উদ্যোক্তা, আমরা তার সার্বিক মঙ্গল কামনা করছি। উদ্ভাবনী এই ডিভাইস শুধু গ্যাস নয়, সাশ্রয় করছে সময় ও অর্থ, বাড়াচ্ছে নিরাপত্তা। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ দেশের জ্বালানি ব্যবস্থায় খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।